সুযোগ পাবেন না। কোন কালিমা লিপ্ত কোন দুষ্কৃতিকারী বিএনপি করার কোন সুযোগ থাকবে না। আজকে আপনাদেরকে বলে গেলাম। চট্টগ্রাম মহানগর ছাত্রদল এবং মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হলে কালিমা লিপ্ত কোনো দুষ্কৃতিকারী বিএনপি করার সুযোগ থাকবে না। তারেক রহমানের কাছে কোনো দুর্বৃত্তের স্থান নেই, বিএনপিতে কোনো দুষ্কৃতিকারী স্থান পাবে না। আমরা তো অনেকে মারা যেতে পারতাম, মৃত্যুর মুখোমুখি কতবার হয়েছে এটার কোনো হিসাব নাই। অনেকে, আমি নিজের কথা বলবো না, গুমের শিকার হওয়া থেকে আল্লাহ কতবার বাঁচিয়েছে, অনেকবার। আমাদের পরিবার পরিজন, আমাদের মা বাপ, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের আত্মীয় স্বজন সর্বশান্ত হয়ে আমরা প্রতি মুহূর্ত জীবন বাজি রেখেছি। আমাদের যে কষ্ট, আমাদের যে শ্রম, আমাদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে আমরা লড়াই করেছি। 24 জানুয়ারি শুক্রবার বিকেলে নগরীর আমবাগান এলাকার একটি স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে খুলশী থানা ছাত্রদলের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় শত শত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার হিসেবে এই কম্বল বিতরণ করা হয়। আমাদের যে 31 দফা নেতারা আগে নিজেরা পড়বেন, তারপরে মানুষের কাছে প্রত্যেকটা চায়ের দোকানে, আড্ডায়, স্কুল কলেজে, মসজিদ মাদ্রাসায়, প্রত্যেক জায়গায় প্রতিদিন এই 31 দফা কোন গতানুগতিক রাজনৈতিক কর্মসূচি নয়। আর আজকে এই যে সংস্কারের কথা বলছেন, 2022 সালে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের আগামীর চিত্র কি হবে, অর্থনীতি কোন গতিতে চলবে, পররাষ্ট্রনীতি কোন গতিতে চলবে, বাংলাদেশের জনগণের জন্য ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য কি কি কাজ আমাদেরকে করতে হবে সেটা নির্ধারণ করে 31 দফা প্রণয়ন করেছে। দীপ্তি বলেন, বিগত সময়ে আমাদের অনেকে জেল জুলুম, খুন গুমের শিকার হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। আর আজ যারা দুর্বৃত্তায়ন করছে, বিগত সময়ে আপনারা কিন্তু হয় আওয়ামী লীগের লেজুর ভিত্তি করেছেন অথবা নীরব ছিলেন। আপনারা আজকে হঠাৎ সরব হয়ে গেছেন। আমি আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানাবো, ঐক্যবদ্ধ থাকুন, দলীয় আদর্শ সবার আগে স্থান দিয়ে আমরা এইসব দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সামাজিক ও দলীয় প্রতিরোধ গড়ে তুলব। কথা প্রতিদিন ঘুরে ফিরে বারবার উনি আমাদের কাছে বলছেন। ভাইরা, আমরা যারা 17 বছর এই দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধ করলাম। উক্ত অনুষ্ঠানে খুলশী থানা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব নূর আলম সোহাগের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম। প্রধান বক্তা ছিলেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ জনগণের দল সবসময় দীর্ঘ 15 বছর যেভাবে আপনাদের সাথে থেকে পাশে থেকে এগিয়ে গিয়েছে এবং দলের সুসময়ে আসলে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল আপনাদের সাথে এবং পাশে থাকবে। যখনই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্ত হয়ে পড়েছিল, ঠিক তখনই নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। আপনারা জানেন 5ই আগস্টের আগে যে ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিল 15টি বছর আমাদেরকে একটা গলিতে মিটিং করতেও দেয়নি। আমরা সেই মিটিং করতে পারি নাই। আমরা আজকে আমাদের ক্ষুদ্র সহযোগিতা আমরা চেয়েছি আমাদের এই এলাকার সাধারণ মানুষের জন্য। নিজামুদ্দিন আবির, দৈনিক আজাদী।